এসো। এই হচ্ছে আমার চেম্বার। এতদিন ব্যবসা বাণিজ্য সবকিছুই আমি এই অফিসে বসেই করতাম। তুমি ফিরে এসেছো, তাই এখন থেকে আমার সমস্ত ব্যবসার দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। ওখানে বসো আকাশ। আঙ্কেল, আমি কি এত বড় দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো? অবশ্যই পারবে। এই জন্যই আমি তোমাকে বিদেশ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিগ্রি করিয়ে এনেছি। যাও বসো। ওই চেয়ারে বসে আমি তোমাকে মন ভরে দেখব। খুব সুন্দর মানিয়েছে তোমাকে। দোয়া করবেন আঙ্কেল। কি করছো? তোমার স্থান ওখানে নয়, আমার বুকে। আকাশ, তুমি তাহলে থাকো, আমি একটা জরুরি কাজে গাজীপুর যাচ্ছি। ফিরে এসে একত্রে লাঞ্চ করবো। ওকে ওকে মাই সান। বাই বাই। কাজল, তোমাকে ছাড়া এতটা বছর আমি কেমন করে পার করেছি তা শুধু আমিই বুঝেছি। বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করেছে, বুকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করেছে, কিন্তু আসতে পারিনি। তাই তো সারাক্ষণ তোমার ছবি আমার চোখের সামনে ভেসে উঠত, আর আমাকে তুমি কাছে ডেকে বলতে, আকাশ, আই লাভ ইউ, আই লাভ ইউ আকাশ। যেন গোটা নীল পদ্ম ফুল, হরিণী চোখ দুটো মেঘ কালো চুল, মুক্ত ঝরা তোমার হাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি। মুখটা যেন গোটা নীল পদ্ম ফুল, হরিণী চোখ দুটো মেঘ কালো চুল, মুক্ত ঝরা তোমার হাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি। তোমাকে লিখে দিলাম, পাশে আছো বাকি জীবন, তুমি শুধু একজন, তুমি শুধু একজন, তুমি শুধু একজন, তুমি শুধু একজন। মুখটা যেন গোটা নীল পদ্ম ফুল, হরিণী চোখ দুটো মেঘ কালো চুল, মুক্ত ঝরা তোমার হাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি।
স্বপ্ন দেখি আরো বেঁচে থাকা, তখন তুমি ভালোবাসো। যাকে ভাবে আমার এই মন, তুমি শুধু একজন, তুমি শুধু একজন, তুমি শুধু একজন, তুমি শুধু একজন। মুখটা যেন ফোটা নীল পদ্ম ফুল, হরিণী চোখ দুটো মেঘ কালো চুল, মুক্ত ঝরা তোমার হাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি। আই লাভ ইউ টু। বেশ কিছুদিন তুমি বিদেশে কাটিয়ে এলে, তোমার মন মানসিকতার কতটা পরিবর্তন হয়েছে আমি জানি না, তবু আমার ধারণা কাজলের সঙ্গে তোমার সম্পর্ক আগের মতোই আছে। বিদেশে গেলেই মানুষ বদলে যায় না আঙ্কেল। বিশেষ করে কাজলের সাথে সম্পর্ক বদলে যাবার তো কোনো কারণই থাকতে পারে না। যাক, তাহলে কথাটা নিশ্চিন্তেই বলতে পারি। তোমার বাবা বেঁচে থাকতেই কথা হয়ে আছে, এখন তুমি মন স্থির করতে পারলে আমরা বিয়ের দিনটাই ঠিক করতে পারি, কি বলো? আপনারাই আমার গুরুজন, আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বরং কাজলকে আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন। কাজলের অমত করার প্রশ্নই উঠতে পারে না। তাছাড়া আমার প্রতিজ্ঞার তো একটা মূল্য আছে। তোমার বাবা ছিলেন আমার একমাত্র বন্ধু, তার মৃত্যুর সময় আমাকে তিনি প্রতিজ্ঞা করিয়ে গেছেন যেন তোমার আর কাজলের হাত আমি এক করে দেই। আমার জীবন চলে যাবে, কিন্তু আমার বন্ধুর মৃত্যুর সজ্জায় তাকে যে কথা দিয়েছি তার কোনো খেলাপ হবে না। বেশি দেরি করতে চাই না বাবা, আজ কাজল ফিরলে কাজলকে কথাটা জানিয়ে দেব। বাহ, খুব সুন্দর। জানো, এই দিনটির জন্য আমি অপেক্ষা করছিলাম। হ্যাঁ। এবার দেখো, আমি আমার একমাত্র মেয়েকে নিজের হাতে মনের মতো করে সাজিয়ে দেব, আর বধূ সাজে আমার মেয়ে ঘর সংসারে পা রাখবে। কাজল, কোথায় যাচ্ছিস মা? আকাশদের বাড়িতে যাচ্ছি বাবা। ঠিক আছে, যাবি, তার আগে এগুলো ভালো করে দেখে নে। এগুলো কার জন্য পাপা? কেন, তোর জন্য। কাজল, আমি তোর আর আকাশের হাত এক করে দেবার সিদ্ধান্ত নিয়েছি। আর আকাশও এই বিয়েতে রাজি হয়েছে। তোমরা নিজেরাই ফয়সালা করে ফেললে, একবার জানতে চাইলে না আমার পছন্দের কি আছে কিনা? কাজল, তোমার পছন্দ জানার আমাদের কোনো দরকার নেই। আমরা শুধু জানি তোমার জন্য আকাশের চেয়ে ভালো পাত্র আর কেউ হতে পারে না। তুমি কেমন করে বুঝলে পাপা? তুমি তো ওর সম্বন্ধে কিছুই জানো না। কাজল, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু জানি আকাশের বাবাকে দেওয়া ওয়াদা আমাকে পূরণ করতেই হবে। আকাশ, হাই কাজল। স্ট্যাচু। হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে জিজ্ঞেস না করে ড্যাডির বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছো। আকাশ, আকাশ, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তাই আমি তোমাকে ভালো বন্ধু হিসেবে ভালোবেসেছি, শুধুই ভালো বন্ধু হিসেবে। কোনোদিন তোমার ঘরের বউ হব এটা আমি কল্পনাও করিনি। আকাশ, আমি অন্য একজনকে ভালোবাসি, শুধু তোমার একটা কথাই আমার জীবনের সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ভেঙে যাচ্ছে। চুপ করে আছো কেন? একটা কিছু বলো। ও রিয়েলিস্ট। বাস এই কথা? আরে আঙ্কেল তো আমাকে জিজ্ঞেস করেছে মাত্র, আমি হ্যাঁ বলেছি। কি করব, মুরব্বীদের কথা তো রাখতে হয়। এতে রাগ করার কি আছে? আরে আমি কি সত্যি সত্যি তোকে বিয়ে করছি নাকি? সত্যি? সত্যি। কিন্তু এটা তো বলবি, আমাদের কাজল যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেই সৌভাগ্যবান ব্যক্তিটি কে? তুমি ওকে দেখবে? অবশ্যই। ঠিক আছে, কাল সকালে তুমি তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাবো। ওকে? ও হ্যাঁ, থ্যাংক ইউ।
বলতে পারলে কাজল তুমি অন্য আরেকজনকে ভালোবাসো? আজ তুমি তোমার ছোটবেলার খেলার সাথীকে ভুলে গেলে, যার স্বপ্ন সাধনা সবকিছুই তোমাকে নিয়ে। আর সেই আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো কাজল? কেমন করে বাঁচবো কাজল? কেমন করে? এই আকাশ, এই কোথায় যাচ্ছ? কেন, সাগরের কাছে। যেভাবে যাচ্ছ মনে হচ্ছে তুমি সাগরকে আগে থেকে চিনি কি না চিনি তা একটু পরেই বুঝতে পারবে। মানে? আমি তোমার সাগরকে একাই খুঁজে বের করতে পারবো। পেয়েছি। এক্সকিউজ মি, আমাকে? না না, আপনাকে না, আপনি বসুন। যত সব এটাই হবে। এক্সকিউজ মি, আপনাকে না। শালা সাগর, আকাশ। দেখেছো কাজল, তোমার সাগরকে আমি ঠিকই খুঁজে বের করেছি। বসুন। বসুন না, বসো। বসো বসো বসো। কাজল আমার ছোটবেলার খেলার সাথী, একসাথে দুজনে বড় হয়েছি। কাজল কোনো কথাই আজ পর্যন্ত আমার কাছে গোপন করেনি, শুধু একটি কথা ছাড়া। কি কথা? সাগর, সাগরের কথা। যাকে জীবন সঙ্গী করে মনের রাজসিংহাসনে আসন করে দিয়েছে, যেখানে পৃথিবীর আর কারোর জন্য এক অংশ জায়গাও খালি নেই। কাজল, একটা কথা না বলে পারছি না। তোমার পছন্দের সত্যি তারিফ করতে হয়। এখন বলো কি খাবে? আরে খাবো মানে? আসল ব্যাপারটাই তো বাদ পড়ে যাচ্ছে। আসল ব্যাপার মানে? আকাশ, তোমার সাথে দেখা হলো, কথা হলো, কিন্তু বন্ধুত্ব হলো না। এটা কি হয়? তোমার যদি আপত্তি না থাকে, আমরা কি বন্ধু হতে পারি না? অবশ্যই। আজ থেকে আমরা দুজনে বন্ধু হয়ে গেলাম। থ্যাঙ্কস আকাশ। সাগর, কাজল আমার বন্ধু, এখন থেকে তুমিও আমার বন্ধু। তাই বন্ধুত্বের দাবি নিয়ে আমি তোমাকে একটা অনুরোধ করছি। কাজল খুব ভালো মেয়ে, ও তোমাকে প্রচন্ড ভালোবাসে। ওকে কোনোদিন দুঃখ দিও না। এ মানে সাগর, আমাকে এক্ষুনি যেতে হবে। যেতে হবে মানে? হ্যাঁ, খুব জরুরি কাজ, না গেলেই না। আমি খাবে না? খাবো, অবশ্যই খাবো। বন্ধুর খাবার না খেয়ে কি পারি? কিন্তু আমাকে যে যেতেই হবে। আসি সাগর, আসি রে। এসো এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আঙ্কেল, আজ আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। আমার যা কিছু সবকিছু তো তোমার। এক টুকরো মতি ছিল আমার কাছে, তাও খুব শীঘ্রই তোমার হয়ে যাবে। আমিও সেদিনের অপেক্ষা করছি, যেদিন কাজল বধূ সেজে তোমার ঘরে যাবে। সেদিন হবে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমিও সেই খুশি চাই আঙ্কেল, কিন্তু আমার জন্য নয়, কাজলের জন্য। সেটা তো আমি ওকে দিয়েই দিয়েছি। না আঙ্কেল, কাজলের খুশি আমি নই, অন্য কেউ, অন্য কারো কাছে। আর আমি কাজলের সেই খুশি ছিনিয়ে আনতে চাই না। আকাশ। হ্যাঁ আঙ্কেল, কাজল আমাকে নয়, সাগরকে চায়। ও এখনো বাচ্চা, আর এটাই ওর ভুল। ও কাগজের ফুলের গন্ধ পেতে চায়। ও সত্যকে মিথ্যা আর মিথ্যেকে সত্য মনে করছে। সাগর কাজলকে ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। কাজলকে সিঁড়ি বানিয়ে সাগর আমার ধন সম্পদ সব দখল করতে চায়।
আমি ভালোভাবেই তা জানি। না আঙ্কেল, আপনি যা ভাবছেন সাগর তেমন ছেলে নয়। আমি ওর সাথে মিশেছি। তুমি ওর সাথে মিশেছো? হ্যাঁ, আমি ওর সাথে মিশেছি। আমি ওকে ভালোভাবে জেনেছি। ও জীবন দিয়ে কাজলকে ভালোবাসে। ওর কাছে কাজলের জন্য কিছুই কম নেই। আর আপনি যেটা কম মনে করছেন তা আমি পূরণ করব। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু কিন্তু কাজলের চোখের পানি সহ্য করতে পারবো না। আমি সারা জীবন ওর হাসি দেখতে চাই, ওর খুশি দেখতে চাই। আর সেই খুশি কাজলকে দিতে পারে একমাত্র সাগর। আকাশ, আপনি আমাকে ছেলের মতো জানেন। আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। ওকে মাই সান, তোমার খুশি আমার খুশি। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আকরাম, তুই বল এখন আমি কি করব? তোর ছেলের অনুরোধ রক্ষা করব নাকি তোকে দেয়া ওয়াদা পূরণ করব? আমি আমি কিছুই বুঝতে পারছি না। কথা দে বন্ধু, আকাশের সব দায়িত্ব তুই নিবি। কথা দে বন্ধু। হ্যাঁ হ্যাঁ বন্ধু, যে কোনো কিছুর বিনিময় হলেও আমি আমি আমার কথা রাখবো। কাজল আর আকাশের হাত আমি এক করে দেব। লাগে তো। এইবার যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর কান আমি ছিঁড়ে যাবে তো। আরে কাজল, থাক মা, থাক মা, আমি ওকে একটু নিয়ে যাচ্ছি। কোথায়? আপনার দোয়ার মান রাখতে। এসো সাগর। আসি মা, চলো। মাজার শরীফে নিয়ে এলে কেন? বিয়ে করব বলে। কি বলছো কাজল? বুঝতে পারছো না? তোমার বউ হব। আরো সহজ করে বলবো, তোমাকে আমার স্বামী বানাবো। এবার বুঝেছি কি স্বামী কেন আসামি হয়। ঠাট্টা করো না তো সাগর। ঠাট্টা নয় কাজল, এভাবে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে তোমাকে আমি পেতে চাই না। আমার মা জানবেন না, তোমার বাবা মায়ের দোয়া থাকবে না, এ হয় না কাজল। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের নিষ্পাপ ভালোবাসাকে এইভাবে ছোট করা ঠিক নয় কাজল। ঠিক বেঠিক নিয়ে ভাববার সময় এটা নয় সাগর। সামাজিক ভাবে তোমার আমার বিয়ে হোক, দুপক্ষের মুরব্বীরা দাঁড়িয়ে দোয়া করুক, সেটা আমিও চাই। কিন্তু তোমার আমার মাঝখানে এমন এক দেওয়াল এসে দাঁড়াচ্ছে যাকে তুমি চেনো না, আমি চিনি। তাই এমন কিছু করে ফেলতে চাই যাতে কোনো দেয়াল আর আমাদের পৃথক করতে না পারে। কিন্তু কাজল, আমরা চেষ্টা তো করতে পারি। বিফল হলে শেষকালে এ পথ তো খোলা আছেই। আমি জানি এছাড়া আর কোনো পথ নেই, তাই শেষ পর্যন্ত এই পথটাই বেছে নিতে হচ্ছে। সাগর, তুমি যদি সত্যি আমাকে চাও তাহলে আমার অনুরোধ রাখো। যাও, তোমাদের দুজনকে আল্লাহ পাকের সবচেয়ে পবিত্র বন্ধনে বেঁধে দিলাম। ধর্ম মতে, শরীয়ত মতে তোমরা এখন স্বামী স্ত্রী। সুখী হও।
বলছো না যে? ভাবছি। কি ভাবছো? ভাবছি দুর্যোগের কথা। দুর্যোগ মানে? দুর্যোগ মানে আকাশ। আকাশ আকাশ? আকাশ দেখতে পাচ্ছ না? বৃষ্টি আসছে। ও, এই যে বলতে বলতে এসে গেল। এই জন্যই বলে আকাশকে কোনো বিশ্বাস নেই। কি হলো? চাকা পাংচার, আর সময় পেল না। আরে আরে, কি তুমি আবার বৃষ্টিতে নামলে কেন? ভিজে যাচ্ছ তো। বাহ, তুমি দিচ্ছ সেটা বুঝি কিছু নয়। আরে আমি হচ্ছি সাগর। আকাশ যত বৃষ্টি ঝরাক, সাগরের কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি তো কাজল, গলে যাবে। ভালোই তো, গলে সাগরে মিশে যাব এইভাবে। তোমাকে পেয়ে আমি জেনেছি তো এই জীবনে প্রেমের চেয়ে বড় কিছু নেই। নিঃশ্বাসে আছো তুমি, বিশ্বাসে আছো তুমি, মরণের পরও আমি চাই তোমাকে, মরণের পরও আমি চাই তোমাকে। চোখের তুলনা সাগরে কি হয়, আকাশের চেয়ে বড় তোমারই হৃদয়। ও চোখের তুলনা সাগরে কি হয়, আকাশের চেয়ে বড় তোমারই হৃদয়। সূর্যের আলো আর যত রূপ যোছনার, তোমার তুলনা জানি নেই কিছুতে, মরণের পরও আমি চাই তোমাকে। তোমাকে পেয়ে আমি জেনেছি তো এই জীবনে প্রেমের চেয়ে বড় কিছু নেই। নিঃশ্বাসে আছো তুমি, বিশ্বাসে আছো তুমি, মরণের পরও আমি চাই তোমাকে, মরণের পরও আমি চাই তোমাকে।
এত ভয় কেন তবু বেহারাবার অন্তর দুজনার চায় না তো কিছু আর, জীবনে মরণে বাধা রব দুজনে, মরণের পরও আমি চাই তোমাকে। তোমাকে পেয়ে আমি জেনেছি তবেই জীবনে প্রেমের চেয়ে বড় কিছু নেই। নিঃশ্বাসে আছো তুমি, বিশ্বাসে আছো তুমি, মরণের পরও আমি চাই তোমাকে, মরণের পরও আমি চাই তোমাকে। কাজল, পাপা, কোথায় গিয়েছিলেন? সাগরের ওখানে পাপা। হোয়াট? আমি ভাবতেও পারিনি আমার মেয়ে আমাকে না জানিয়ে বাড়ির বাইরে থাকতে পারে। তাছাড়া দুদিন পর তুমি আকাশের বউ হয়ে তার ঘরে যাবে, আর সেই তুমি। পাপা, আমি সাগরকে। না না কাজল, না। তুমি আমার একমাত্র সন্তান। আমার আদর, স্নেহ, ভালোবাসা কোনো কিছুই তোমার জন্য আমার কাছে কম নেই, কিন্তু তাই বলে তোমার কোনো অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নেব না। তুমি শুধু আমার স্নেহটুকুই দেখেছো, কিন্তু আমার কথার অবাধ্য হলে কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর হতে পারি তা তুমি জানো না। পাপা, সাগরের সাথে না, তুমি আর কোনোদিন সাগরের সাথে দেখা করতে পারবে না। এখন থেকে বাড়ির বাইরেও যেতে পারবে না। সাগরের প্রেমের মূল্য কত আমি দেখব। আপনি? রায়হান চৌধুরী। কাজল আমার একমাত্র সন্তান। প্লিজ বসুন, বসুন না। থ্যাঙ্কস। বলো, কত টাকা হলে তুমি কাজলের ভালোবাসা ফিরিয়ে দেবে বলো। বাহ, বাবা হয়ে এসেছেন মেয়ের ভালোবাসা সওদা করতে। আপনার সমস্ত কিছুর বিনিময়েও আমি আমার ভালোবাসার এক অংশ বিক্রি করব না। কত টাকায় বিক্রি করবে না? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি? সরি আঙ্কেল, আপনি ভুলে গেছেন টাকা দিয়ে পৃথিবীর সবকিছু পাওয়া যায় না। যেমন? যেমন ধরুন বয়স। আপনার জীবনের সমস্ত সঞ্চয়ের বিনিময়েও আপনি কি আমার বয়সে ফিরে আসতে পারবেন? পারবেন না। চৌধুরী সাহেব, শুধু একটা কথা শুনে রাখুন, আমার আর কাজলের ভালোবাসা এমন এক জায়গায় পৌঁছেছে, সেখান থেকে সে ভালোবাসা একজনই ছিনিয়ে নিতে পারে, আর সে হলো মৃত্যু। গুড, ভেরি গুড। তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। আমি বুঝতে পেরেছি আমার মেয়ে হীরা চিনতে ভুল করেনি। উইশ হর গুড লাক। দাঁড়ান, কে আপনি? কাকে চান? মিশা বাহাদুরের সঙ্গে দেখা করতে চাই। এলিন কার্ড। জাস্ট এ মিনিট। ঠিক আছে, যান। থ্যাংক ইউ। মিশা? মিশা না, মিশা বাহাদুর। মিশা বাহাদুর। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। চৌধুরী সাহেব, আপনি আমার এইখানে? আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা কি? সাগর নামের একটা ছেলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চায়। তাকে কই? শান্তিবাগ। অশান্তি, অশান্তি হইব। ওইখানে আমার লোক আছে। কোন কি করতে হইব? হাত পা ভাঙ্গা হাসপাতালে পাঠাই দিমু না ফিনিশ করে দিমু? জানি না, শুধু এইটুকু জানি আমার মেয়ের জীবন থেকে তাকে সরিয়ে দিতে হবে। ব্যাস, কথা পাকা, কাম হয়ে যাইব। থ্যাংক ইউ। আপাতত এটা রাখো, কাজ শেষ হলে বাকি টাকা পেয়ে যাবে। টাকার কথা ভাইবেন না, এইটাও নিয়ে যান। কাজ শেষ করি, তারপর আমার পাওনা আমি সময় মতো নিজেই বুঝে নিব। আপনি নিশ্চিন্তে বাসায় চলে যান।
রাত্রে রিপোর্ট পাইবেন, সন্ধ্যায় ঘটনা ঘটে গেছে। সালাম চৌধুরী সাহেব। ঠিক আছে, ঠিক আছে। জয় কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। কাবিলা, শান্তি ভাগে অশান্তি লাগায় দে। কাজলকে যারা আনলি না বাসায়? আনবো মা, সময় হলে একেবারেই আনবো। একেবারে আনবি কিরে? প্রস্তাব নিতে তো হবে না? আমার একমাত্র ছেলের বিয়ে, আমি ধুমধাম করে সবাইকে জানিয়ে করব। বিয়ে আমার আর ধুমধাম করবেন উনি। শোনো মা, তোমার মনের আশা আমি অপূর্ণ রাখি। কি ব্যাপার, আপনারা এভাবে বাড়িতে ঢুকলেন কেন? কি হয়েছে? আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আপনাদের বাড়ি তল্লাশি করা হবে। আমাদের বাড়ি কেন? কি করেছি আমরা? ড্রাগসের বিজনেস। আপনি আপনি কি বলছেন ওসি সাহেব? উত্তেজিত হবেন না, আমাদের কাজ আমাদের করতে দিন। ইনফরমেশন অনেক সময় ভুল হয়, ভুল হলে আমরা দুঃখিত বলে চলে যাব। আর যদি ঠিক হয়, ওবায়দুল স্যার, স্যার শুরু করো। ইয়েস স্যার। স্যার, এই যে পেয়েছি। মাই গড, পিওর হিরো স্যার। ও মাই গড। ওসি সাহেব, এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। থামুন, ও ঘরে কে থাকে? আমি আমি ওসি সাহেব। আর এই ঘরে কে থাকে? আমি। আপনাদের দুজনকে অ্যারেস্ট করা হলো। এই হ্যান্ডকাপ লাগাও। ইয়েস স্যার। চলো। হ্যালো, হ্যাঁ, আমি তোমার টেলিফোনের অপেক্ষা করছিলাম। গুড, ভেরি গুড। এবার আমার কাজ আমিই করব। থ্যাংক ইউ। আমি চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে সাগর। তোর পুরো গ্যাংয়ের নাম বল। বল, কার কাছ থেকে ড্রাগসের সাপ্লাই আসে? বল। আমি জানি না, কিচ্ছু জানি না। আমার কোনো গ্যাং নেই, এসবই ষড়যন্ত্র। চুপ! তোর মতো কত আসামিকে আমি সোজা করলাম। ওষুধ পড়লে পট পট করে মুখ খুলে যাবে। বল, কতদিন যাবতে ব্যবসা করছিস? কিরে, বলবি না নাকি আরো ওষুধ লাগবে? কেন বিশ্বাস করছেন না? এসব আমি কিছুই জানি না। জীবনে কখনো ড্রাগ স্পর্শ করিনি। বুঝেছি। ওকে নিয়ে আয়। ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। খুব ভালোবাসেন ছেলেকে? কোন মা সাগরের মতো ছেলেকে ভালো না বেসে পারে? এ কি করেছেন আপনারা? ছেড়ে দিন অফিসার, ছেড়ে দিন। কি করে ছাড়বো? ও যে সত্যি কথা স্বীকার করছে না। আমার ছেলে নির্দোষ অফিসার। তবে কে দোষী? ও আপনি, আপনি এই কারবার চালান।
টান আছে দেখা যায়। টর্চারটা মায়ের উপর হলেই তোর মুখ থেকে কথা বেরোবে। এই, নিয়ে যাওয়ার মাকে। কাজল, কাজল, কাজল। চৌধুরী সাহেব আপনি? হ্যাঁ আমি, ও আমারই মেয়ে। চল মা কাজল, এসব নোংরা ব্যাপারে আমাদের থাকতে নেই। পাপা, আমি সাগরকে চিনি, আমি জানি ও কোনো অপরাধ করতে পারে না। ওই দেখো বাবা, মেয়ে কিভাবে কত বিখ্যাত করেছে ওকে। কি মুশকিল, এসব পুলিশ আর অপরাধীর ব্যাপার, আমি কি করতে পারি? পাপা অপরাধী নয়। এ কি বলছেন আপনি? আমরা গোপনে খবর পেয়ে হাতে নাতে ওদের বাড়ি থেকে ড্রাগস উদ্ধার করেছি। কে কে খবর দিয়েছে আপনাদের? এ ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে। এটা কিচ্ছু জানি না আমি। সাগর আর ওর মা এখান থেকে যতক্ষণ মুক্ত না হবে আমি এখানেই থাকবো। যতদিন আঘাত ওর উপর পড়বে ততবার নিজের মাথা চোখে ঢুকে ঠিক আছে, ঠিক আছে। সাগর মুক্ত না হলে আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আমার লাশ নিয়ে যেতে হবে এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আমার উকিলকে ফোন করে ওদের জামিনের ব্যবস্থা করছি। চল তুই, চল, চল। নিজের চোখে সাগরকে মুক্ত হতে না দেখে আমি আর পয়সা থেকে নড়বো না। ওসি সাহেব, ওসি সাহেব, ওদের জামানত আমি নিচ্ছি, ওদের ছেড়ে দিন। ঠিক আছে, আমি জামিনের ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। সেন্টি, ওদেরকে ছেড়ে দাও। ইয়েস স্যার। সাগর, সাগর বাবু, সাগর। কাজল, মামুনি, পাপা। চলো কাজল, তোমাকে আমার সাথেই যেতে হবে। চলো। এই মহল্লায় থাকতে দেওয়া যাবে না। কি মুরব্বী, কথা মোরা একটু হইচই করি নেশা করি বললা খুব তো শুনাইছেন। এখন দেখেন নেশার জিনিস পাই কোন আইডা। আরে এত কথা দরকার কি? ও পিঠে ঘরের দুয়ার বন্ধ থেকে বাঁচতে পারবি না ভাই। না হিরোইনের ব্যবসা যখন করতে পারো তো বোন দিন থাকলে এই ব্যবসা তো করবি। তো এই মহল্লা থাকতে তুমি না। কোথায় নাই
জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। আমার জলজন্ত মাল দুটা রেখে পালাইলো। মিয়া ভাই, আর কোনো কথা করার দরকার নাই। চোখ বড় থাকলেই রংবাজ হওয়া যায় না, মুখ বড় থাকলে মানুষ ভয় পায় না। মানুষের ভয় দেখাইতে হইলে কলিজায় চোর লাগে, সাহস লাগে, সাহস। মিয়া ভাই, ও যে এত শক্তিশালী হে বলতে পারি নাই। আতালে বাতালে কোপাইয়া আগে দুজনে হালাই গেছে। অহন আমি কোনো কিছু বুঝবার আগে তরে খায়া ফালা, নাইলে খোদার কসম আমি তরে খায়া ফালামু। মাগো, কেন এমন হলো? কোন অপরাধে আমি তোমাকে হারালাম? কোন অপরাধে আমার জীবনটা তছনছ হয়ে গেল? আমি এখন কি করবো মা, কি করব? হুন্ডা নিয়ে গেল ভাই। গাড়ি দৌড়। চলছি তো। পাওয়া যাচ্ছে না। পাওয়া গেল না। কাজল, কাজল, ওকে হাসপাতালে নিতে হবে। দেখি মা, প্লিজ বাইরে আসুন। ডাক্তার, ডাক্তার সাহেব, আমি বুঝতে পারছি না কি হয়েছে। মিস্টার চৌধুরী, আমি আপনার পারিবারিক ডাক্তার, তাই আপনার কাছে আমি কিছুই লুকাবো না। আপনার মেয়ে অন্তঃসত্ত্বা। ডাক্তার? ইয়েস মিস্টার চৌধুরী, কাজল মা হতে চলেছে। কাজল, না জেনে না বুঝে তুই কি করেছিস মা? এই কলঙ্ক শুধু তোর একার উপরে পড়বে না, আমাদের পুরো বংশের উপরে পড়বে। সমাজের কাছে আমাদের মাথা নিচু হয়ে যাবে। না মমতা, আমার মেয়ে এত বোকা নয়। ও এমন কোন কাজ করবে না যাতে এই দুনিয়ায় ওর বাবা কেন, ওর আয়নার মধ্যেও দাগ পড়বে না। কাজল, তোমাকে এই কলঙ্ক মুছে ফেলতে হবে মা, মুছে ফেলতে হবে। না বাবা, দুনিয়া আমার কাছ থেকে আমার প্রেমকে কেড়ে নিয়েছে। আজ তোমরা আমার কাছ থেকে আমার প্রেমের চিহ্নটা কেড়ে নিও না বাবা। আজ তুমি যাকে প্রেমের চিহ্ন বলছো, কাল দুনিয়ার সবাই তাকে হারামির বাচ্চা বলবে, বেজাল্লা বলবে। আর রায়হান চৌধুরী এই কলঙ্ক কোনোদিনও মাথায় তুলে নেবে না, কোনোদিন না।
তুমি কখন এলে? অনেকক্ষণ আঙ্কেল। অনেকক্ষণ মানে? আমি আপনাদের সব কথাই শুনেছি। আমি এখন কি করবো আকাশ? মেয়েটার একটা ভুলের জন্য ওর জীবন তো নষ্ট হলোই। এখন আমিও কোথাও মুখ দেখাতে পারবো না। কেন পারবেন না? কেন আপনি ওদের সম্পর্ককে মেনে নিতে পারছেন না? কিসের সম্পর্ক মেনে নিতে বলছো আকাশ? তুমি কি কিছুই জানো না? আগর হিরোইনের ব্যবসা করার অপরাধে ধরা পড়েছিল। কি বলছেন? কাজলের অনুরোধে আমি তার জামিনও করিয়েছিলাম, কিন্তু মহল্লায় খুন করে পালাবার পথে পুলিশ তাকে তাড়া করে। পুলিশের গুলিকে হাইওয়ের ব্রিজের উপর থেকে নদীতে পড়ে মারা যায় সাগর। না না, এই অসম্ভব। ওটা এমন এক জায়গা যেখানে নদীর নিচে বয়ে চলেছে এক ভয়ঙ্কর চোরা স্রোত। উপর থেকে দেখে বোঝা যায় না, স্বাভাবিক মানুষ পড়লেই সেখানে বাঁচে না, আর ও তো গুলি খেয়ে পড়েছে। পুলিশ জাল ধরেছে, ডুবুরি নামিয়েছে, কোনো হদিস পায়নি। এখন তুমি বলো বাবা, সাগর নেই, এদিকে কাজলের এই অবস্থা। তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা তো আর সম্ভব নয়। এখন কাজল যদি আমার কথা না শুনে, তাহলে কে ওকে বিয়ে করবে? আপনি ভাববেন না, আগে ওকে সুস্থ হতে দিন, তারপর একটা ব্যবস্থা হবেই। এই সুন্দর চেহারা, গোলাপি গোলাপি, এই মুক্ত বাতাস, সারাবি সারাবি, আমার মন আবেগে বলতে চায় সামথিং 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 সামথিং। যা বাবা, এই ফর্মুলা ফ্লপ। এই কাজল, চলো খোলা আকাশের নিচে একটু ঘুরে আসি। না, আমি যেতে পারবো না। কেন? আমাকে আমার মতো থাকতে দাও আকাশ। তোমার মতো থাকতে দেবো মানে? আমি তোমার বন্ধু, তোমাকে এই অবস্থায় আমি ছেড়ে যেতে পারি না। তোমার কষ্ট আমি ভালো করে বুঝতে পারি কাজল। আমি এও জানি, যদি কোনো মানুষ তার দুঃখ কষ্টকে নিজের মধ্যে রাখে, তাহলে সেই দুঃখ কষ্টের জ্বালা জ্বলতেই থাকে। যখন অন্য কেউ সেই জ্বালা ভাগ করে নেয়, তখন তা সহজেই নিভে যায়। আকাশ, কিছু কষ্ট এমন হয় যা কাউকে ভাগ করে দেওয়া যায় না। মা বাবা চায় সাগরের ভালোবাসা আমার মন থেকে চিরদিনের জন্য মুছে যাক, আর সেই সাথে তার প্রেমের চিহ্নটুকু মুছে ফেলি। প্রেমের চিহ্ন? আমি সাগরের সন্তানের মা হতে যাচ্ছি। এখন তুমি বলো, কে নেবে আমার এই কষ্টের ভাগ? আমি নেব তোমার কষ্টের ভাগ। না না, আমার প্রায়শ্চিত্ত তুমি কেন করবে? কারো দয়া নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমার বোঝা আমার মাথায় থাকতে দাও প্লিজ আকাশ, আমাকে একা থাকতে দাও। কাজল, পৃথিবীর কোন পিতা মাতাই তার সন্তানের অমঙ্গল চায় না। নিজের চোখের সামনে তার সন্তানকে তিলে তিলে মরতে দিতে পারে না। মা হয়ে আমি তোর কাছে একটা অনুরোধ করব। এই দুনিয়ায় অনেক পুরুষ মানুষ আছে, তার কৃতকর্মের জন্য মানুষের মনে এখনো মহান হয়ে আছে, কিন্তু
এমন পুরুষ মানুষ আমার জীবনে প্রথম দেখলাম, যে অন্যের সুখের জন্য নিজেকে কুরবানি দিতে পারে, অন্যের সন্তানকে নিজের সন্তান বলে স্বীকৃতি দিতে পারে। আমাদের জন্য না হোক, তোর অনাগত সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য হলেও তুই আকাশকে বিয়ে কর মা। আমি তোর মা, আমি চাই না কেউ তোকে কলঙ্কিনী বলুক, কেউ তোর সন্তানকে যারা সন্তান বলুক। বল মা, চুপ করে থাকিস না, বল। তুই যদি আকাশকে বিয়ে করতে রাজি না হস, তাহলে তাহলে আমার বড় মুখ দেখবি। এটাই আমার শেষ কথা মা। মা মা বাবা আকাশ, আমার কলিজার টুকরো একমাত্র মেয়ে কাজলকে তোমার হাতে তুলে দিতে পারছি, এটি আমার কত আনন্দের, কত সুখের, তা আমি তোমাকে বোঝাতে পারবো না। আকাশ, আমাকে তুমি কথা দাও, ওকে তুমি উপযুক্ত মর্যাদা দিয়ে তোমার ঘরে রাখবে। আপনি আমাকে দোয়া করবেন। না, ওঠো। ভালো করে মনে করার চেষ্টা করো। তুমি নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়েছিলে, তোমার গায়ে গুলি লেগেছিল। এই যে ও তোমাকে নিয়ে এসেছে। মনে হয় বেঁচে আছে। হ্যাঁ বাবা, কারা তোমাকে গুলি করেছিল? তোমার কে কে আছে? তোমার বাবা, তোমার মা, হ্যাঁ হ্যাঁ, তোমার কাছের কেউ। কাছের 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 কাজল, কাজল। ভাই, কে আপনি? কার কাছে যাবেন? কাজল, তোমার আপামনি, ওর সাথে আমি একটু দেখা করবো। আপামনি তো বিয়ে হয়ে গেল, এই মাত্র আপামনি নিয়ে বলতে তুই বিয়ে হলো। দেখতেছেন না বিয়ে বাড়ি সাজানো। আপনারা এমন লাগতেছে কেন? খিদা লাগছে? কিছু খাইবেন? বিয়ে বাড়িতে অনেক খাবার বেঁচে গেছে। লোকটা মনে হয় পাগল। জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে।
অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? দোষী অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না। একবার বলে যাও, কেন আমার হলে না? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ফেলে স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একাকে দেখে দেখলাম তো আমি। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না। একবার বলে যাও, কেন আমার হলে না? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? 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 ও প্রিয়া তুমি কাজল, দুনিয়ার মানুষের সামনে আমরা দুজন স্বামী স্ত্রী, কিন্তু আমি জানি তুমি আমার কাছে একজনের আমানত মাত্র। আমি এমন কোনো কাজ করব না যা তোমার আমার বন্ধুত্বে কোনো কলঙ্ক হয়।
যাতে তুমি কষ্ট না পাও, আঘাত না পাও, আমি সেই চেষ্টাই করব। ঘুমাও কাজল। বাবা সাগর, তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ বাবা, বেঁচে আছি। বেঁচে থেকে প্রতিটি মুহূর্ত আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করছি। মনে হয় মৃত্যুই আমার ভালো ছিল। বাবা, সবচেয়ে বড় ইবাদতগুলোর মধ্যে সবুর একটা। আল্লাহ কখন কার কি পরীক্ষা নেন বলা মুশকিল। পরীক্ষা কি শুধু এক পক্ষেরই হয় বাবা? এ কেমন পরীক্ষা? আমি মা হারালাম, খুনের আসামি হলাম, নিজে গুলি খেয়ে মৃত্যুর মুখ থেকে বাঁচলাম। হে এত পরীক্ষা আমার? কিন্তু কিন্তু যে এই মাজার শরীফকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করলো, মাত্র মাত্র কয়দিনের না দেখায় সে আমাকে ভুলে অন্যকে বিয়ে করে তার ঘরে গিয়ে উঠল। তার কি কোনো পরীক্ষা নেই? কোনো পরীক্ষা নেই তার? বলুন। ঠিক পরীক্ষা নেই। সাগর ভাই বাইসে আছে? শান্ত হও বাবা, শান্ত হও। সব তার ইচ্ছা, সব তার ইচ্ছা। না, ভুল না, একেবারে ভুল না। ওই তো সাগর ভাই বাইসে আছে। অহন কি হইব? যাই স্যারের খবরটা জানাই। আল্লাহ, তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ স্যার, আমি নিজে চোখে দেখছি। যাই কাজল ম্যাডামকে খবরটা জানাই আসি। দাঁড়া দাঁড়া। স্যার, কাজল যদি এই খবর জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? সর্বনাশ হয়ে যাবে। আকাশ আর কাজলের ঘর ভেঙে যাবে। আর ঘর ভেঙে গেলে সবাই আমার মুখে চুনকালি দেবে। আমার কাজলের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুই কি চাস আমার কাজলের জীবনটা নষ্ট হয়ে যাক? না না, আমি তো চাই না। তাহলে কথা দে, এই কথা কাউকে কোনোদিন বলবি না? কথা দিলাম স্যার, এই কথা আমি কাউকে কোনোদিন কব না। হ্যালো মিশা, সর্বনাশ হয়ে গেছে, সাগর মরেনি। কোন কি? মরণকালে ওষুধ পাইল কই? তামাশা রাখো, সে ফিরে এসেছে, এই শহরই আছে। একটা কিছু ব্যবস্থা করো। ওকে দুইটার মধ্যে লাগাই দিতে পারলে খুনা খুনি জেল ফাঁস, মাঝখানে আমার পৌষ মাস। মা, ও মা, মা গো, তুমি না আমার বউ দেখতে চেয়েছিলে? কাজলকে আমি বউ বানাতে পারিনি মা। ও তোমার বউ আমার যোগ্য নয়। সামান্য কটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারিনি মা। অন্যের হাত ধরে আর একজনের বউ হয়ে চলে গেছে। আজ আমি পৃথিবীতে একেবারে একা হয়ে গেছি। কেউ নেই, কেউ আমার আপন নেই মা। সবাই আমার শত্রু। ওরা সবাই আমাকে খুনি বানিয়ে দিয়েছে মা, আমাকে খুনি বানিয়ে দিয়েছে। যারা তোমাকে অপবাদ দিয়েছে, যাদের কারণে তুমি পৃথিবী ছেড়ে চলে গেছো, যারা আমাকে খুনি বানিয়েছে,
আমি ওদের খুঁজে বের করব। ওদের কাউকে আমি ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না। কেডা কি তুই বাইসতে রইছ? বল, কেন তুই আমাকে খুনি বানিয়েছিস? কেন আমাকে খুন করতে চেয়েছিলি? বস, সাগর মোর ঘরে হাঙ্গে বসে মোরে যে শেষা দিয়েছে, মুঠোক মামতা ভাড়াই জ্বালাইছে, মুদি হিসাব হিসাব আসি না বড় বাসায়। বন্ধ হয়ে গেলে কে? বল, কাকে ফোন করেছিস? জানি না। বল, কইটা কিন্তু মুই জানি না। এটা আন্দাজ জায়গা দিই। মুই করতে পারবে না, বলতে তোকে হবেই। ঢাকা মেট্রো গ 124890। সবাই জানবে তুই মারা গেছ। আমি না ঢাকা পর্যন্ত তুই গা ঢাকা দিয়ে থাকবি। জি মিয়া ভাই। আর সাগরের ব্যবস্থা আমি করতেছি। শালা রমনা থানা। ওই এখন আছে রাত্রি গাইছো কুইক রাখো। হ্যাঁ, এখন কি দেখছি না, চালু করো কুইক। তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি কেডা, আর কেনই বা তোমার পুলিশের হাত থেকে বাঁচাইলাম। সোজা কথায় বলি, যে তোমার নিঃস্ব করছে তারে তুমি শত চেষ্টা করলেও ধরতে পারবা না। সোজাসুজি ভাবে বলো, আমার সময়ের দাম আছে। যার যে জিনিসটা কম তার কাছে সেই জিনিসটা সবচাইতে দামি। তোমার সময় কম, তাই সেটার দাম তোমার কাছে অনেক বেশি। কি বলতে চাও? বলতে চাই তোমার শত্রু আর আমার শত্রু একজনই, নাম আকাশ। আকাশ? হ্যাঁ, তোমারও যে খুন কইরা পথ থেকে সরাই দিতে চাইছিল। কিন্তু আকাশের সাথে তোমার শত্রুতা কিসের? সেইটা বহুত পুরানো হিসাব, বিশাল হিস্টোরি, কইতে অনেক সময় লাগবো। তারপরও কইতাছি, আকাশ আমারও তোমার মতো অবস্থা করতে চাইছিল। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। সেই মরণ চাই আমি, ওই আকাশের মরণ। আর সেটা করবা তুমি। মানে তোমার দুঃখে আমি আর আমার দুঃখে তুমি, আমরা দুজন বন্ধু হইতে চাই। আর যেই মাইয়া তোমার দাগা দিছে তার দায়িত্ব আমি নিলাম। অরে উঠে আইনা এমন ঔষধ লাগায় দিন, কাজল সম্পর্কে একটা বাজে কথা বললে জিভ ছিঁড়ে ফেলবো আমি। চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব, হাত দিয়ে স্পর্শ করলে হাত গুড়িয়ে দেব। গুড়িয়ে দেব? আরে আমি তো তোমার সাথে বিটলামি করতে। আমার কাজ আমি করব, কারো সাহায্যের দরকার আমার নেই। গুড বাই। মিয়া ভাই, ওরে ছেড়ে দিলেন?
তাহলে গুলি কি আকাশে করেছে? কাজল, তুমি তো সহজেই বলে দিলে তুমি সাগরকে ভালোবাসো, কিন্তু আমি যে তোমাকেই ভালোবাসি কাজল, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত। আকাশ, এই জন্যই তুই আমাকে গুলি করে খুন করতে চেয়েছিলি। আমার জীবন থেকে কাজলকে তুই কেড়ে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না। Oh my God! তুমি কত সহজেই বলে দিলে কাজল তুমি সাগরকে ভালোবাসো, কিন্তু আমি যে তোমাকেই ভালোবাসি কাজল, সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত। কাজল, কাজল, আমি তোমাকে কেমন করে বোঝাবো? 20 বছর পর আজ তোমাকে দেখে মনে হয়েছে আমি আমার জীবন ফিরে পেয়েছি, যাকে নিয়ে আমি আমার স্বপ্নের বাসর সাজাবো। কিন্তু যখন জানলাম তুমি অন্যজনের হয়ে গেছো, তখন বুঝলাম আমার জীবনের আশার আলো নিভে গেছে। তোমারি বুকে এত প্রেম ছিল, তোমারি বুকে কেন তুমি কোনদিন বলনি মুখে?
তোমারই বুকে তোমাকে চেয়েছি কত যে সাধনায় হৃদয়ে পেয়েছি নীরবে নীরবে তোমাকে চেয়েছি কত যে সাধনায় হৃদয়ে পেয়েছি যত আসি কাছাকাছি দেখি আমি ডুবে আছি দুটি মায়াবী চোখে এত প্রেম ছিল তোমারই বুকে এত প্রেম ছিল তোমারই বুকে কেন তুমি কোনদিন বলনি মুখে এত প্রেম ছিল তোমারই বুকে এত প্রেম ছিল তোমারই বুকে এখনো এসব করে কি লাভ? যা করা তা তো তুমি করেই ফেলেছ। ঘর পেয়েছো, সংসার পেয়েছো, আর কি চাও? না সাগর, না, আমি শুধু তোমাকেই চাই। আমি তোমারই আছি, তোমারই থাকবো, অন্য কারো নয়, অন্য কারো নয়। হ্যালো, কি আকাশ হাসপাতালে? কাজলকে ফোন করে তুই কাজটা ভালো করিসনি। এতক্ষণে বাড়ি শুদ্ধ সবাই পাগলের মতো ছুটে আসছে। ভালো করিনি মানে? তুই এত বড় টাকা পেয়েছিস, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তোর যদি একটা কিছু হয়ে যেত। কাজল, আমার তেমন কিছুই হয়নি, এই সামান্য একটু ও শুধু শুধু তোমাকে ফোন করেছে। আকাশ, কি হয়েছে আকাশ? তেমন কিছু না আঙ্কেল, জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমার গাড়িকে ধাক্কা মেরেছে। ঠিক তা নয়, মনে হয় পেছনের গাড়িটা ব্রেক ফেল করেছিল। ঠিক তাই, আমি ঠিকই বুঝতে পেরেছি এ নিশ্চয়ই সাগরের কাজ। সাগর আকাশকে খুন করতে চায়। কোন কি গুলি খুলিতে লাগে নাই, মিস হয়ে গেছে। মিশা বাহাদুর, তুমি জানো তুমি কি বলছো? আরে চৌধুরী সাহেব, দুই বউ হলে তো চুলাচুলি হইতই, দুই স্বামী তো আর চুলাচুলি হইব না, গোলাগুলি তো হইবই। ওরা কি করবে তা জানতে তোমার কাছে আসেনি, তুমি কি করবে তাই বলো। আমার কাজটা আমি করছিলামই,
কিন্তু আপনি কি করলেন? আমার পাতে টাটকা সরপুটি মাছটা খপ করে নিয়ে গেল আপনার পোষা বিলাই। মানে? চৌধুরী সাহেব, যে অপরাধ করে সে অপরাধী যেমন আমি, আর যে অপরাধ করতে কয় সে অপরাধী যেমন আপনি। ভাবছিলাম কামটা শেষ হইলে পাওনা হিসাবে আপনার মাইজারে টান দিয়ে নিব। আপনার এক হাতে 5টার বেশি আঙ্গুল নাই চৌধুরী সাহেব। আমার হাতে দেখেন 5টা আঙ্গুলি আছে, তবে আমার আঙ্গুলগুলি এখন আর মারতে চায় না, থাবা দিয়ে ধরতে চায়। ওই দুইটার একটা মরবো, অন্যটা ফাঁসি হইব, তারপর আমি থাবা দিমু। আপনার মাইয়া, আপনার সম্পত্তি সবকিছুতেই থাবা দিমু, কিন্তু আপনি পুলিশের কাছে যাইতে পারবেন না। কারণ আমি প্রমাণ ছাড়া কিছুই করি না। আমার সাথে যারা কথা বলে তাদের সমস্ত কথা রেকর্ড হয়। এই যে আপনি আমার সাথে কথা কইলেন, তাও রেকর্ড হয়েছে, ওই যে মাইক্রোফোন। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। যান যান চৌধুরী সাহেব, আমার জন্য জয়ের মালা তৈরি করে নিয়ে আসেন। কাবিলা, কি বুঝলি তোরা? ভাই সব্বর পাও। ওইদিকে যখন গোলাগুলো শুরু হয়েছে, চল এখন দুজনে মিলে কি করি।
হ্যালো, বেঁচে গেছিস কাল, রোজ ভাগ্য তোর সহায় থাকবে না। কে বলছেন আপনি? তোর মৃত্যু, নামটা জেনে রাখ, সাগর। সাগর? সাগর তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। না সাগর, বেঁচে আছি জেনেই তো তুই নিজ হাতে গুলি করেছিস। আমাকে হত্যা করে কাজলকে পেতে চেয়েছিলি তুই। তোর লোকের গুলি খেয়ে আমি বেঁচে আছি, আর তোর গুলিতে মরেছে তোরই ভাড়াটে গুন্ডা। সাগর, সাগর এসব তুমি কি বলছো? আমি তো তোমার বন্ধু। চুপ! বিশ্বাসঘাতক, বেঈমান! আবার তুই প্রতারণা করার জন্য অভিনয় করছিস। আমার মৃত্যুর মিথ্যা খবর দিয়ে কাজলকে তুই বিয়ে করেছিস। তোর কারণে মারা গেছে আমার মা, আমি হয়েছি খুনি। আর সব কিছুর জন্য তাই তুই। সাগর, সাগর আমার কথা শোনো, তোকে আমি তিল তিল করে মারবো, তিল তিল করে। আমি তো তোমার কি করছো তুমি? কাজল, কাজল! সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। সবাই আমাকে মিথ্যে বলেছে, ধোঁকা দিয়েছে, সবাই আমাকে মিথ্যে বলেছে। সরে যাও। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? সরো, ছেড়ে দাও। আমাকে স্পর্শ করবে না। তোমার হাত রক্তে রাঙানো। তুমি খুন করেছো, তুমি খুনি, খুনি। কাজল তুমি কি ঠিক আছো? প্রথমে ঠিক ছিলাম না, এখন সব বুঝতে পারছি। সাগর মরেনি, তাকে তুমি খুন করতে চেয়েছো। না কাজল না, তুমি আমাকে ভুল বুঝেছো। যদি সাগর বেঁচে থাকে তাহলে এটা তো আমাদের জন্য খুশির কথা। খুশির সংবাদ তো শুধু আমার জন্য, তোমার জন্য তো দুঃখের সংবাদ। আমার দুঃখ তো শুধু এই জন্যই যে তোমরা দুজন আমাকে ভুল বুঝছো। মিথ্যে কথা বলতে তোমার বুকটা একটুও কাঁপলো না? আমি আর এক মুহূর্ত তোমার মতো স্বার্থপর লোকের সাথে থাকতে চাই না। গুড বাই। মেয়েরা শ্বশুর বাড়িতে বউ সেজে ঢোকে আর বেরিয়ে যায় লাশ হয়ে। তুমি ঠিকই বলেছো পাপা। আমাকে গলা টিপে হত্যা করো, পরিয়ে দাও কাফনের কাপড়। হত্যাকারীর সাথে সংসার করার চাইতে মৃত্যু অনেক ভালো। হত্যাকারী? কাকে বলছো তুমি? ওই মানুষটা যে স্বামী হিসেবে আমার সামনে দাঁড়িয়ে আছে। কাকে হত্যা করেছে সে? আমার প্রেমকে। তার মানে সাগর? সাগরের হত্যাকারী আকাশ নয়। তাহলে কে? কে? বলো পাপা, বলো। আমি তাকে নিজ হাতে হত্যা করতে চাই, যে আমার জীবনটাকে ধ্বংস করেছে। তোমরা আমাকে খুন করো। পাপা তুমি? হ্যাঁ, আমি সাগরের খুনি। আপনি তো জানেন কাজল আমাকে ভালোবাসে না। আমি বুঝতে পারছি না আপনি সাগরের সাথে কেন এমন করলেন। আমি তো আপনাকে আগেই বলেছি আমি পৃথিবীর সব সহ্য করতে পারবো, কিন্তু কাজলের চোখের পানি সহ্য করতে পারবো না। আপনি সব জেনে শুনেও আমার খুশির জন্য আমাদের সবার জীবন নষ্ট করে দিয়েছেন। কেন আঙ্কেল, কেন? জানতে চাও তো? শোনো, আজ আমার যা কিছু আছে তার সব কিছুই তোমার বাবার দয়ায় হয়েছে। মৃত্যুর সময় আমি কথা দিয়েছিলাম আকাশের হেফাজত আর তার খুশি আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। তুমি সাগরকে ভালোবাসো, তোমার খুশির জন্য আকাশ তার খুশিকে কোরবানি করেছে, কিন্তু আকাশের খুশিকে আমি কোরবানি হতে দিতে পারি না। পাপা
আমি জীবনের কঠিন বাস্তবের মুখে এসে দাঁড়িয়েছি। এক রাস্তায় তুমি, যে আমাকে আশ্রয় দিয়েছো, সম্মান দিয়েছো, সামাজিক মর্যাদা দিয়েছো। অন্য রাস্তায় আমার প্রেম, আমার ভালোবাসা, যে চিৎকার করে বলবে আমি ইনসাফ চাই, আমি ইনসাফ চাই। এখন আমি কি করব তুমি বলে দাও। এখন আমি কি করব তুমি বলে দাও। এখন আমি কি করব? আমি জানি না কাজল, আমি জানি না। শুধু এইটুকু জানি, জীবন চাকা শুধু ভাগ্যের উপর ঘোরে। এটা কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আমি চাই সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকি। এটা আমার জীবনের প্রতিজ্ঞা। তুমি ভেবো না, আমি সাগরকে খুঁজে বের করবই। সাগর, 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 আমি তোমার খোঁজেই বেরিয়েছি। হ্যাঁ, জমে ডাকলে মানুষ মৃত্যুর খোঁজে বেরিয়ে পড়ে। সাগর, সাগর, আমি তোমাকে নিতে এসেছি। আর আমি এসেছি তোকে জমের কাছে পাঠাতে। সাগর, তুমি আমাকে ভুল বুঝেছ। হ্যাঁ, ভুল বুঝেছিলাম তোকে আমি। সে ভুল আমার ভেঙে গেছে। আর কোনো অভিনয়ের সুযোগ আমি তোকে দেব না। সাগর, সাগর, আমার কথা শোনো। ষড়যন্ত্র করে আমার মাকে হাজতে পাঠিয়ে কাজলের চোখে আমাকে ছোট করে দিয়েছি সেই গল্প? না সাগর। আমাকে গুলি করে কাজলকে বউ করেছি সেই গল্প? আমি বেঁচে আছি জেনে আবার আমাকে খুন করতে চেয়েছি সেই গল্প? বেঈমান! সাগর, 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 আমার কথা শোনো। সাগর, 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 আমি বেঈমান না। সাগর, সাগর, আমি বেঈমান না। সাগর, আমার কথা শোনো। সাগর, সাগর, তুমি শুধু আমাকে ভুল বুঝলে সাগর, কিন্তু সত্যি তো চেনে গেলে না। আকাশ, আকাশ, এক হয়েছে আকাশ। ও মাই গড, এক হয়েছে আকাশ। কে তোমার এই অবস্থা করেছে বলো আকাশ? আকাশ, বলো আকাশ, বলো। বিশ্বাস করো কাজল, আমি আমি তোমার সাগরের গায়ে একটা টোকাও দেইনি। সাগর তোমার এই অবস্থা করেছে? হ্যাঁ কাজল, সাগর আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমি বারবার তাকে অনুরোধ করলাম, সত্যি কথাটা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সাগর কিছুই বুঝতে চাইল না। কাকে খুন করতে এসেছে সাগর? আকাশকে? হ্যাঁ, হ্যাঁ, আকাশকে। আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সাগর, কি বলছো তুমি? জানো আকাশ কত মহৎ, কত বড়? হ্যাঁ, জানি, 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 আমি সব জানি। সে বন্ধুত্বের ছলনা করে আমার কাছে এসেছে। বেঈমানি করে তুইবার আমাকে খুন করতে চেয়েছে। বিশ্বাসঘাতকতা করে বিয়ে করেছে তোমাকে। মিথ্যে কথা। আকাশ ছলনা করেনি, বেঈমানি করেনি। আকাশ বিশ্বাসঘাতক নয়। স্বামীর জন্য স্ত্রী তো সাফাই গাইবেই। হ্যাঁ, স্বামী। আকাশ সেই স্বামী, বিয়ের পরেও যে কোনোদিন আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আকাশ সেই স্বামী, যে আমাকে পাওয়ার জন্য নয়, বিয়ে করেছে তোমার আমানত রক্ষা করার জন্য। আমার আমানত? হ্যাঁ, তোমার আমানত, যে আমানত তিল তিল করে বেড়ে উঠেছে আমার গর্বে,
তোমার সন্তান। কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমার মৃত্যুর খবর পেয়ে সবাই বলেছিল এই সন্তান নষ্ট করে দিতে, কিন্তু আমি পারিনি। আমার ভালোবাসার স্বাক্ষর আমি মুছে ফেলতে পারিনি। সেদিন ওই আকাশে এসে দাঁড়িয়েছিল আমার পাশে, না হলে কি পরিচয় দিতাম এই সন্তানের? আমার পরিচয় কি এমনই কলঙ্কের যে সেই পরিচয়ে সন্তান বড় হতে পারত না? সামাজিক ভাবে তো তোমার আমার বিয়ে হয়নি সাগর। কে বিশ্বাস করতো, কে বিশ্বাস করতো আমাদের এই বিয়ের কথা? সমাজের সামনে তাই আড়াল হয়ে দাঁড়িয়েছিল আকাশ। মিথ্যে কথা। সে সব ছিল আকাশের চতুর পরিকল্পনা। তা না হলে সে আমাকে দুবার খুন করতে চেয়েছিল কেন? আকাশ নয়, তোমাকে খুন করতে চেয়েছিল আমার পাপা। তোমার বাবা? হ্যাঁ সাগর, যে মুহূর্তে জানলাম তুমি বেঁচে আছো পাগল হয়ে ছুটে গিয়েছিলাম আমি, আর আকাশও ছুটে বেরিয়েছিল তোমাকে খুঁজতে। তুমি তার প্রতিদান দিয়েছ আঘাতের পর আঘাত করে। I'm sorry, আকাশ। I'm sorry. সাগর, 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 বিশ্বাস করো বন্ধু, আজ আমি সবচেয়ে বেশি খুশি। ওকে এক্ষুনি হাসপাতালে দিতে হবে। যে ছিল আমার স্বপ্ন, আমার সাধনা, তারেও নিয়ে গেছে। যখন না খাওয়া পর্যন্ত আমার ঘুম নাই, আমার ঘুম নাই। ডাক্তার!